লিমন ভাই এই ফোনটি পাঠিয়েছেন। এটি পোকো X3 একটি ফোন। উনি থাকেন কিন্তু কুষ্টিয়াতে, আর উনার বাসা হচ্ছে রংপুর নীলফামারীতে। তো যাই হোক, এই ফোনটির যে সমস্যা রয়েছে সেটি হচ্ছে সাউন্ড আসছে না, নেটওয়ার্কের সমস্যা এবং সেই সাথে ক্যামেরার সমস্যা রয়েছে। আর X3 ফোন এরপরেও আবার কাজ করা দেখতে পাচ্ছি। তো কী ধরনের কাজ করা হয়েছে, এবং দেখুন এখানে প্রচুর ময়লা আমি দেখতে পাচ্ছি। এটি ভালো করে ওয়াশ করব। প্রথমে যেহেতু এই ফোনটি আগে থেকেই কোনো কাজ করা রয়েছে সেই বিষয়টি বোঝা যাচ্ছে, এবং কি আমি সিপিইউ রিমুভ করে দেখব। সিপিইউ রিবোলিং তো আগেই হয়েছে। তো এই ফোনটি এখনও কি আবার সিপিইউ থেকেই সমস্যা কিনা, বা সিপিইউ রিভলভ করে সবগুলো প্রবলেম সলভ হবে কিনা সেটিও দেখব। তো সাধারণত এই ফোনগুলোতে রেডমি নোট 10 প্রো, নোট 10 এবং অনেক পোকো X2, X3 অনেক ধরনের ফোন রয়েছে। তো দেখুন সিপিইউ রিভলভ করা হয়েছে, এবং সিপিইউ রিভলভ করার সময় নিচের যে বলগুলো এগুলো কিন্তু অ্যাটাচ হয়ে যায়। এরকম অবস্থাতেই উনি সিপিইউ রিভলভ করে লাগিয়ে দিয়েছেন, যে এর আগে যারা কাজ করেছেন। তো এই সিপিইউর নিচে যে লাইনগুলো অনেক সময় শর্ট হয়ে যায়, এগুলো কিন্তু ইউভি দিলে সবচেয়ে ভালো হয়। ইউভি দিয়ে সুন্দর করে সেপারেট করে দিলে দেখা যায় যে এই ফোনগুলো কিন্তু পরবর্তীতে প্রবলেম হয় না। তো এই ফোনটিতে আরও একটি লাইন ড্যামেজ রয়েছে, এবং কি সেটি ওয়্যার দিয়ে জাম্পার করা রয়েছে আগে থেকেই। আমি সেগুলো সুন্দর করে রিপেয়ার করার চেষ্টা করব, এবং রিপেয়ার করে সিপিইউ রিভলভ করে তারপরে ইনস্টল করার চেষ্টা করব। তো লিমন ভাই যে ফোনটি মূলত উনি পুরনো কিনেছেন, এই ফোনটি সম্পর্কে উনি জানতেন না যে ফোনটি আসলে রিপেয়ার করা রয়েছে কিনা। তো এই ধরনের ফোন যারা পুরনো ফোন কিনেন তারা ম্যাক্সিমামই জেনে রাখবেন যে এই ধরনের ফোনগুলো রিপেয়ার করা থাকে, এবং এর আগে অবশ্যই 1 থেকে 1.5 বছর পর এই ফোনগুলোতে প্রবলেম হয়। যত ভালো ফোনই হোক না কেন, এই ফোনগুলো রিপেয়ার করা থাকতেই পারে। আপনি কেনার সময় অবশ্যই এই বিষয়গুলো জেনে নেবেন। আর পুরনো ফোন যারা কিনেন তারা কিন্তু ফোনের ভিতরের কন্ডিশনটি আসলে দেখতে পারেন না, যে কারণেই লিমন ভাই কিন্তু অনেক আগ্রহ নিয়ে আছেন এই ভিডিওটার জন্য। উনি বারবারই জানাচ্ছেন যে ওনার ভিডিওটা কখন আসবে, কখন দেখতে পাবেন। দেখুন ওনার ফোনের ভিতরের যে কন্ডিশনটি সেটি কিন্তু আমি একেবারে ভিডিওর মাধ্যমে পরিষ্কার করে দিলাম। আশা করি আপনারা যারা অডিয়েন্স রয়েছেন তারাও বুঝতে পারলেন যে এই ফোনটি আগে থেকেই কাজ করা ছিল, এবং সিপিইউর নিচে কিছু বলে প্রবলেম ছিল, এবং কি এ ধরনের ফোনগুলো সিপিইউ রিভলভ যে ইস্যুটা থাকে এই ইস্যু থেকে কিন্তু ক্যামেরা, সাউন্ড এবং নেটওয়ার্ক বা সিম পাচ্ছে না, মেমোরি পাচ্ছে না, এই ধরনের সমস্যা হতে পারে। তো এবার আমি ফোনটি অন করার চেষ্টা করব, এবং ব্যাটারিতে চার্জ অনেক লো রয়েছে। আমি একটু চার্জ দিয়ে তারপর ফোনটির অন অবস্থায় নিয়ে আসব। দেখুন ফোনটির ব্যাটারি চার্জিং এখন নিচ্ছে। তো চার্জ কিছুক্ষণ হওয়ার পর ফোনটি অন করেছি। ওনার ছবি সহ ফোনটি কিন্তু অন হয়েছে, এবং কি আমি এই ফোনের যে ক্যামেরা, সাউন্ড সব কিছু ঠিকঠাক পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ ফোনটি কমপ্লিট হয়ে গেছে। এ ধরনের সমস্যা থাকলে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা সার্ভিসটি নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে।